খুচরা দোকানগুলোতে সবাই তেল নিচ্ছে 200-250 টাকা করে তেল পাইতেছে সবাই পাম্পে, কিন্তু পাম্পে পাচ্ছে না। মন্ত্রণালয় থেকে বলতেছে তেল পর্যাপ্ত পরিমাণ আছে, পাম্পে আসলে আমরা তেল পাচ্ছি না। কেন পাচ্ছি না, এটা আমাদের একটা প্রশ্ন। দর্শক, কুমিল্লা থেকে 14 গ্রাম এরিয়াতে আমরা প্রায় 200 কিলোমিটার স্থান বিভিন্ন ফিলিং স্টেশনগুলো আমরা ভ্রমণ করেছি এবং সেখানে আমরা দেখতে পেয়েছি কোথাও কোনো যে পেট্রোল এবং অকটেন এগুলো পাওয়া যাচ্ছে না। সারা বাংলাদেশে একটি তীব্র সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যেই ঈদ পরবর্তী সময়ে যারা বিভিন্ন যানবাহনগুলো রয়েছে, মোটরসাইকেল এবং দূরপাল্লার বাসগুলো, এবং আমরা যেমনটি দেখতে পেয়েছি তারা বিভিন্ন ধরনের তার প্রতিক্রিয়া আমাদেরকে জানিয়েছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যে তেল পাওয়া যাচ্ছে না, বিভিন্ন মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয় ইতিমধ্যে তারা বলেছে যে ডিপোতে পর্যাপ্ত পরিমাণ তেল মজুদ রয়েছে, কিন্তু তার প্রেক্ষিতেও তেলগুলো বিভিন্ন যে কোম্পানিগুলোর আন্ডারে যে তেলগুলো যে ফিলিং স্টেশনে সরবরাহ করার প্রয়োজন ছিল সেটি পাচ্ছে না গ্রাহকরা। আপনাদেরকে যদি ইতিমধ্যে আমরা জানাচ্ছি, আমরা গতকালকে এবং আজকে পর্যন্ত বিভিন্ন তাদের তেলের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে আমরা সেগুলো বলেছি এবং তাদের মালিক কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে এটাই জানিয়েছে পর্যাপ্ত পরিমাণ তেল বলতেছে রাষ্ট্র আছে, সেক্ষেত্রে তেলগুলো আমাদের কাছে না আসলে আমরা গ্রাহককে তেলগুলো সরবরাহ করতে আমাদের খুবই কষ্ট হবে। একই সাথে তেল সংকটের কারণে একটা বিপর্যস্ত সময়ে যানবাহনগুলোর চলছে। আমরা ঈদের আগ থেকে ভোগান্তিতে আছি। ঈদের আগ থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি না, কিন্তু খোলা বাজারে অ্যাভেলেবেল। খোলা বাজারে আমি কিছুক্ষণ আগে 1 লিটার তেল 200 টাকা দিয়ে ঢুকেছি। 200 টাকা দিয়ে তেল পুরানোর পরে 1 লিটার তেল আমরা 20 থেকে 30 কিলোমিটার যেতে পারি, কিন্তু আমাদের পর্যাপ্ত কাজের যেভাবে ব্যাঘাত ঘটতেছে এটা আসলে ঠিক না। এখন সরকারের আরেকটু তদারকি বাড়ানোর দরকার যে আসলে পর্যাপ্ত পরিমাণ তেল আছে কিনা। সরকারের উচ্চ মহল থেকে বলতেছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কিন্তু বাট আসলে পাম্প পর্যায়ে গেলে দেখা যায় না। আমি গত 2 দিন আগে চাঁদপুর গেছি, মনে হয় 10টা পাম্পে যাওয়ার পরে 3টে পাম্প থেকে 200 টাকা করে 600 টাকা তেল পাইছি। আসলে এভাবে কিন্তু একটা দেশের যে সার্বিক কত ক্ষতি হচ্ছে এটা কিন্তু সরকারের আরো বেশি করে তদারকি করা উচিত। আমরাও আশা করব সাধারণ মানুষ হিসেবে আমাদের একটু স্বস্তি দেওয়া উচিত। বিভিন্ন জায়গায় আমরা কাজকর্মতে যাই, এখন তো আমরা হুন্ডাতে তেল না থাকলে আমরা কেমনে যাব, কেমনে ব্যবসা করবো? আমরা তো তেল দিচ্ছে না, তারা সবসময় ঘুরে যাচ্ছি, তেল দিচ্ছে না। তো তেল দিবার জন্য একটা ব্যবস্থা সরকারের কাছে চাইতে আছে, একটা ব্যবস্থা করে দেয় আমাদের। তেল কি দিচ্ছে না নাকি তেল নাই বলছে? তেল নাই বলছে আর কি, নাই। তো না থাকলে এরা কোত্থেকে তেল দিবে? এখন আপনার আশা কি? আমার আশা তেল দিলে আমরা অথবা আমরা বাচ্চা রেচা নিয়ে কোনো রকম চলতে পারবো, খাইতে পারবো। ধরে তেল না দেয় আমরা তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। জায়গায় গেছিলাম এই পর্যন্ত, অনেকগুলা পেট্রোল পাম্প ঘুরছি, কোথাও তেল পাইতেছি না। খোলা বাজারও চাইছি অনেক জায়গায়, কোথাও দিচ্ছে না তেল। তো এইভাবে হইলে তো তাইলে মোটরসাইকেল চালানো সম্ভব হবে না। সরকারের পক্ষ থেকে বলতেছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, জ্বালানি মন্ত্রণালয় থেকে বলতেছে তেল আছে, কিন্তু আমরা সাধারণ যারা আছি তারা তেল পাচ্ছি না। 14 গ্রাম কুমিল্লা থেকে ফেনী পর্যন্ত আমরা প্রত্যেকটা পাম্পে আমরা গেছি, কোনো পাম্পে আমাদেরকে তেল দিচ্ছে না। আমরা এটা আসলে বলতে চাই কেন তেল দিচ্ছে না। ওইখান থেকে মন্ত্রণালয় থেকে বলতেছে তেল পর্যাপ্ত পরিমাণ আছে, পাম্পে আসলে আমরা তেল পাচ্ছি না। কেন পাচ্ছি না, এটা আমাদের একটা প্রশ্ন। আমরা প্রত্যেক পাম্পে যাচ্ছি আজকে কয়েকদিন ধরে, ঈদের আগ থেকে ঘুরতেছি তেলের জন্য, তেল দিচ্ছে না। কিন্তু বিভিন্ন জায়গায় কুমিল্লার ওইদিকেও ঘোরা হচ্ছে, কেউ তেল পাচ্ছে না। আর আপনার খুচরা দোকানগুলোতে সবাই তেল নিচ্ছে 200-250 টাকা করে তেল পাইতেছে সবাই পাম্পে, কিন্তু পাম্পে পাচ্ছে না। আমাদের এই ভোগান্তির জন্য আপনার সরকারি গাড়িগুলো চলতেছে না, কিন্তু সরকার বলতেছে যে তেল আছে, প্রত্যেক পাম্পে মজুদ আছে, তেল সংকট নাই, সব জায়গায় তেল আছে, কিন্তু আমরা তো তেল পাচ্ছি না। এখন সরকারের আমাদের কি করবে? এখন আমরা যারা ব্যবসায়ী আছে, কোম্পানিগুলো আছে, সবাই ঘুরতেছে তেলের জন্য। যারা বাইকার তারা বাইক ছাড়া অচল, পুরাই অচল। দর্শক, এই মুহূর্তে আমরা যাদেরকে দেখছি যে ড্রাইভার রয়েছে এবং গাড়ি চালকরা, তারা তেল ছাড়াই এই স্টেশনগুলো ত্যাগ করছে।